ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির, নাম পরিমল বর্মন, বয়স ৫১ বছর। জানা গিয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ৪ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকার বাসিন্দা তিনি। ওই এলাকাতেই ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। প্রতিদিনের মতো আজও পরিমলবাবু বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফেরার সময় সেখানে থাকা এক ষাঁড় সেই ব্যক্তিকে জোরে গুঁতো মারে। সেই ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি। বেশ কিছুক্ষণ ধরে চলে সেই ব্যক্তির উপর হামলা চালায় ষাঁড়টি। এরপর আশেপাশের মানুষ ছুটে গিয়ে সেই ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা চালায়। ততক্ষণে জখম হয়ে যাওয়া সেই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, বারংবার ওয়ার্ড কাউন্সিলরকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা জানান, এই ষাঁড়ের গুঁতোয় এখনো পর্যন্ত ৫-৬ জন জখম হয়েছে। ষাঁড়টির কোনো ব্যবস্থা যাতে করা হয় তার আবেদন পুর প্রশাসনের কাছে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর শিলিগুড়ি পুর নিগমের তরফে ওই ষাঁড়টিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এরকম মারছে যে ড্রেনে ফেলায় ৩ লাখ টাকা খরচা হয়েছে, ড্রেনের রক্ত জমে গেছে। সেই সারগুলোটাই আমাদের এই মাদ্রাসার কাছে, ওখানে গেলে লোক আশেপাশে লোক সব পালায় দাঁড়ায়। ঠিক আছে, সারগুলোকে আজকে কি এটা ১ মাস আগে উঠানো উচিত ছিল। ঠিক আছে, আজকে একটা লোক মারা গেছে, তারপরে অ্যাকশনটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই কাজটা আগে করা উচিত ছিল। ঠিক আছে, ওদেরকেও ডিস মারলো, তারপরে আমার এইটাই অনেক লোককে ক্ষতি করছে, অনেক লোককে। বেশিরভাগ আমার উপরে টার্গেট, এই ঘরটাতে মানে বেশিরভাগে থাকে। তারপরে আমরা একটু 2 দিন ধরে বাঁধিয়ে রাখতেছি, যেন যাতে ঢুকতে পারে না। মানে আমাকে 2-3 দিন ধরে তারা করতেছে। না হ্যাঁ পালা হতো, না পালা হয় এখানে। এই যে অর্জুন বলে নামে একটা ছেলে আছে, হসপিটালের মতন ওরা খুলে রাখছে। কিছু না এখন তো ওরা সব এখানে ব্যবসা করার জন্য সব করে রাখছে। এই সব না, এমনি ওরা একটা ভেড়া নিয়ে আসে, 150 ভেড়া, ছাগল, এরকম ওরা এরকম বিজনেসের মতো।